গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃপ্তি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি ভুবনেশ্বরের একটা ফেমাস মন্দির ধৌলি। তো আমি স্টেপ বাড়িয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরায় করছি, আর কারণ এখানে যে দোকানপাটগুলো আছে, আমার এই দোকানপাটগুলো ভীষণ বলতে ভীষণ দারুণ। আর দেখুন কি না নেই এর ভিতরে, খুব 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 ভালো লাগছে। আর ভুবনেশ্বরে বুদ্ধদেবের মন্দির খুবই ফেমাস। দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো। আমি স্টেপ বাই স্কুল বাচ্চাগুলো ওনারা পিকনিক করতে আসছে, কারণ ডিসেম্বর মাস পিকনিকের সময় থাকে। আর ওনার জন্য দেখুন বাচ্চাদের জন্য কত কিছু রাখা আছে, খুবই বোরিং হবে না, বেশ সুন্দর আছে। বাপরে আমি হাঁপিয়ে যাচ্ছি। কাজু কিশমিশ পট অক্সিডাইজ আমি একটু রেড করবো। দেখুন বাচ্চাগুলো স্কুলের পিকনিক হচ্ছিল সম্ভবত। আর এটা হচ্ছে ধৌলি। তো আমি অলরেডি এন্ট্রি করেছি, কারণ এটা উড়িষ্যার, আর উড়িষ্যাতে সবাই উড়িয়া বলে, তো আপনারা শুনতে পাচ্বেন এখানে প্রায় উড়িয়া ভাষাই বলা হচ্ছে। এখানে ড্রাম বাজছে, কোন কারণে সেটা বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর, খুব দারুণ, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি একটু শর্টে যেই ভিডিও করবো। ওই পাশে যে বুদ্ধদেব, স্বয়ং বুদ্ধদেব এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সরি। হে গাইস, আজকে আমি দেখাচ্ছি ভুবনেশ্বরের পুরো ভুবনেশ্বর শহরটা, যেখানে ধৌলির মন্দিরের উপরে উঠে পুরো ভুবনেশ্বর দেখা যায়। এই ভিউটাতে আপনারা পুরো ভুবনেশ্বরের ম্যাপটাই পেয়ে যাবেন। এটা শীতের সময়, তো একটু ডিউ হয়ে গেছে, মানে কুয়াশা, তো কুয়াশাতে একটু ঢেকে গেছে, মানে একটু রোদ না হলে, দুপুর না হলে পুরো ডিউটা উঠবে না, কিন্তু এইখানে পুরো ভুবনেশ্বরের ম্যাপ। তো চলুন এই মন্দির সম্বন্ধিত কিছু কথাবার্তা আমরা জেনে নেব। এটা একটা শান্তিপূর্ণ পিকনিক প্লেস। এখানে শুধু দেশীয় নয়, বিদেশীয় পর্যটক এখানে পদার্পণ করেন, মানে বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। স্টার্টিংয়ে রাখা হয়েছে সিঁড়ি আর একটা লিফট। লিফটটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। 60 বছরের উপরে যারা হবে তারা লিফটে যাতায়াত করতে পারবেন। আর অ্যাডাল্টদের জন্য সিঁড়ি বেয়ে যেতে হবে। সিঁড়িটা কিন্তু বেশি নয়, খুবই কম। স্টার্টিংয়েই একটা বুদ্ধদেবের মূর্তি সুন্দরভাবে বসে আছে, আর এখানে চারদিকে 4টে বড় বড় মূর্তি রাখা হয়েছে, বুদ্ধদেবের মূর্তি। তো চলুন এবার দেখাচ্ছি ওয়াল পরিক্রমা। এখানে ওয়ালে বিভিন্ন প্রকারের কারুকার্য করে বুদ্ধদেবের জন্ম থেকে বুদ্ধত্ব পর্যন্ত কারুকার্য বর্ণনা করা হয়েছে। হাতের কাজগুলো অতুলনীয়। বলা যায় ইতিহাস পুষ্টায় শান্তিপূর্ণ স্তূপ ধৌলি। ধৌলি হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর বৌদ্ধবিহার শান্তিপূর্ণ স্তূপ। এটা দয়া নদীর কূলে ধৌলি পাহাড়ের উপরে মন্দিরটা অবস্থিত। ইতিহাসে লেখা আছে এখানে নাকি কলিঙ্গ যুদ্ধ হয়েছিলেন। সম্রাট অশোকা উনি কলিঙ্গ জয় করেছিলেন। যুদ্ধর পরে 1973 মসিহায় কলিঙ্গ লিপ্ত বুদ্ধ সংঘ দলেরা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের চারপাশে এত দারুণ বড় বড় 4টে মূর্তি, বুদ্ধ মূর্তি রাখা হয়েছে, দেখলে মন প্রাণ ভরে যায়। আর দেওয়ালের কারুকার্য মানে অতুলনীয়। বিভিন্ন কারণবশত বিভিন্ন ঘটনার কারণগুলো এখানে তুলে ধরে রাখা হয়েছে। এখানে এসে আমি একটা জিনিস খুবই লক্ষ্য করছিলাম, এখানে সবাই ধ্যানে বসেছিলেন। হয়তো তারা অশান্ত ছিলেন, নিজেকে শান্ত করার জন্যে চুপচাপ ধ্যানে বসেছিলেন। এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আমি প্রায় লোকেদের লক্ষ্য করেছি। এক্সাম্পলের জন্যে আমি একজনকে দেখাচ্ছি। দেখুন ইনি ব্যক্তিটা অনেকক্ষণ ধরে নিজেকে মানে নিজের ধ্যানে বসেছিলেন। আর এটা হচ্ছে মানে দয়া নদীর কূলে। দয়া নদীটা একটু সরে গেছে, আগে একটু কাছেই ছিল। আর এইখানে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। এই দয়া নদী একদিন রক্তের নদী হয়ে বেয়ে গেছিল।
সম্রাট অশোকা নাম তো শুনেই থাকবেন। একজন নির্ভয়ী নির্দয়ী ক্রু রাজা ছিলেন। যুদ্ধ করা ওনার একটা পেশা ছিল। আর এই যুদ্ধতে ও কলিঙ্গ বিজয় করেছিলেন। আর যখন কলিঙ্গ বিজয় করার পরে পরিক্রমা করেছিলেন, তখন দেখেন কি এই দয়া নদী রক্তের নদী হয়ে বেয়ে গেছিলেন। তাতে নর নারী সন্তান সন্ততি অনেকে প্রাণ হারিয়েছিলেন, লক্ষ লক্ষ সৈনিক প্রাণ হারিয়েছিলেন। তো লক্ষ লক্ষ লোকের মৃতদেহ দেখে সম্রাট অশোকা নিজেকে দোষী অপরাধী বলে মনে করছিলেন। আর সেইখান থেকে ক্রুর থেকে উনি ধর্ম গ্রহণ করবে বলে, নিজেকে অশান্তর থেকে শান্ত করবে বলে ধর্ম গ্রহণ করেছিলেন। উপগুপ্ত নামের একজন বুদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন আর বৌদ্ধ ধর্ম প্রচার করে নিজেকে উৎসর্গ করেছিলেন। তো এটা হচ্ছে কাহানি, তোমার ধৌলি কাহানি। আর আমি সম্পূর্ণ সবটা যেটুকু আমি জানি সবটা বলে আমি এখন চলে আসছি ঘরের দিকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। 30 ডিসেম্বর 2023কে দুঃখ সহিত বিদায় দিয়ে ভগবানের কাছে কামনা করছি 2024 যেন আপনাদের জীবনের সব দিকে সুখময় দিনগুলো হোক। ধন ধান শরীর স্বাস্থ্য আপনাদের জন্য ভালো থাকুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।